Hello, dear viewers. Hope you're fine, fresh and jolly. Alhamdulillah, I'm fine too. So, আমাদের স্পোকেন ইংলিশ ফুল কোর্সের পরবর্তী ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অর্থাৎ আমাদের যে স্পোকেন ইংলিশ ফুল কোর্সে যে ক্লাসগুলো আপনারা অলরেডি পেয়েছেন, আমার মনে হয় সম্ভবত 22-23টা পারহ্যাপস 22 ক্লাস অলরেডি চলে গেছে। সো পরবর্তী ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই ক্লাসগুলি আপনারা আমাদের যে বইটি আপনারা অনেকে হয়তো সংগ্রহ করেছেন, এই বইটি এটা আমাদের কাছ থেকে এই বিকাশে পেমেন্ট করে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে হয়। সো আপনারা যারা আগ্রহী আছেন তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করে নেবেন যাদের সংগ্রহে নাই। যদি মনে করেন যে আপনি বাড়িতে বসে আমাদের ভিডিও ক্লাসগুলো দেখে দেখে ইংরেজিটা প্র্যাকটিস করে ইংরেজির কোর্সটা করে ফেলতে চান, তাহলে বইটি অর্ডার করবেন। তো বন্ধুরা, আপনাদের যাদের কাছে এই বইটি এই মুহূর্তে রয়েছে তারা এই বইয়ের লেসন ফলো করবেন, লেসন 25। আর যাদের কাছে বই নাই তারা অবশ্যই স্ক্রিনে চোখ রাখবেন, আমার কথা মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো আমি শুরু করছি লেসন 25 অ্যান্ড হিয়ার উই ক্যান সি দ্য ফোনেটিক্স পার্ট। অর্থাৎ আমাদের উচ্চারণগুলো সুন্দর করার জন্য ফোনেটিক্স অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, উচ্চারণ তত্ত্ব যেটা। তো এখানে টাং টুইস্টার দেওয়া হয়েছে। আমাদের জিহ্বা অনেক জড়তা আছে, এই জড়তাকে দূর করতে হবে। এই জন্য অনেক প্র্যাকটিস করতে হবে, প্রচুর বলাবলি করতে হবে। যত বেশি বলাবলি করবেন তত আপনি কিন্তু স্পিকিংয়ে দক্ষ হতে পারবেন। স্পিকিং মানেই তো বলা বলি করা, অর্থাৎ কথা বলা। এনিওয়ে, আমি শুরু করছি। টাং টুইস্টার, খেয়াল করবেন উচ্চারণগুলো কীভাবে করতে হবে। টাং টুইস্টার। ওকে, সো এখান থেকে প্রথম প্যারায় আমরা পড়ে এখন খেয়াল করব। টিউডার হু টুডেড আ ফ্লুট। এখানে টিউডারটাকে বলবেন টিউডা। টিউডার হু টুডেড আ ফ্লুট, এটাকে বলেন আলাদাভাবে। ওকে, তাহলে টিউডার হু টুডেড আ ফ্লুট ট্রাই টু টিউটার টু টুটাস টু টুট। একটু শুনতে কেমন লাগছে তাই না? কি ঠাই টু টু টু, একটু অন্যরকম। তো যাই হোক, উচ্চারণগুলোকে সুন্দর করতে হলে আপনি এইভাবে বলার চেষ্টা করবেন, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। দেখবেন আপনার স্পিকিংটা চমৎকার হচ্ছে, অনেকটা নেটিভ স্পিকার ইংরেজদের মতো করে আপনি বলতে পারছেন। ইভেন এইভাবে যদি এই জিনিসগুলো প্র্যাকটিস করেন বা অভ্যস্ত হয়ে যান, এরপরে যখন নেটিভ স্পিকাররা বলবে, আগে যতটুকু না বুঝতেন ইংরেজদের কথা শুনে, তার চেয়ে অনেক বেশি বুঝতে পারবেন ইনশাল্লাহ। বিবিসি চ্যানেল নিউজ দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন, আপনার নিজের কাছেও ভালো লাগবে। সো খেয়াল করবেন, আমি প্রথম থেকে আরেকবার রিপিট দিয়ে আসি প্রথম প্যারাটাই। A tutor who tutored a flute tried to tutor two tutors to toot. Said the toot to their tutor, is it harder to toot? Or to tutor two tutors to toot? এইখানে আপনারা টিউটর, TUTOR, এই টিউটর শব্দটাকে বলবেন টিউটর, এভাবে বলবেন। র সাউন্ডটা না করলে হবে টিউটর। ওকে, আচ্ছা, টুটার্সটাকে বলবেন টুটার্স। ওকে, তারপরে হার্ডার, HARDER, এই হার্ডার ওয়ার্ডটাকে আপনি বলবেন হাডা। এখানে র সাউন্ডটা সাইলেন্ট করবেন, র এর পূর্বে কিন্তু ভাল সাউন্ড রয়েছে। ওকে, সো আপনি বলবেন হাডা অ্যাকর্ডিং টু ব্রিটিশ অ্যাকসেন্ট। অ্যাকচুয়ালি এভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। আপনারা ব্রিটিশ অনুযায়ী প্র্যাকটিস করবেন, আমেরিকানটার সম্পর্কে আইডিয়া রাখবেন। ওকে, তো তাহলে হয়ে গেল মূলত প্যারাটা। তাহলে রিপিট করবেন কিন্তু বারবার, এবং যত দ্রুত সম্ভব বলার চেষ্টা করবেন। যত দ্রুত অংশটুকু বলতে পারবেন ততই আপনার জিহ্বার জড়তা দূর হবে ইনশাআল্লাহ। সো দ্রুত পড়বেন, স্ক্রিনে চোখ রাখবেন, আমি একবার দ্রুত পড়ে দিচ্ছি। Tutor who tutored a flute tried to tutor two tutors to toot. Said the toot to their tutor, is it harder to toot? Or to tutor two tutors to toot. পারলে আরও দ্রুত পড়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট প্যারায় চলে যাই। নেক্সট প্যারায় আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা অংশ রয়েছে। ওকে, বেটি বোটার হ্যাড সাম বাটার। এখানে বোটার, BOTTER, এটাকে বলবেন বোটা। রসাউন্ডটা সাইলেন্ট করেন নিয়ম অনুযায়ী। শেষে আছে BUTTER, এটাকে বলবেন বাটার। আমরা যেটাকে বাটার বলি, মাখন, বাটার। ওকে, once again, Betty Botter had some butter, but she said the butter's bitter. If I bake this bitter butter, it would make my batter bitter. But a bit of better butter, that would make my batter better. ওকে, তাহলে BATTER, ব্যা সাউন্ড করবেন, ব্যবহার, ব্যবসা, ব্যা, অর্থাৎ BATTER, ব্যাটা। আর BUTTER, বাটার। আর BOTTER, বোটার। আর BITTER, বিটার। ওকে, ইন দিস ইউ হ্যাভ টু সে, এইভাবে আপনাদেরকে বলতে হবে। আর বেটার, যেটা BETTER, বেটার, গুড, বেটার, বেস্ট, আমরা যেরকম জানি যে বেটার শব্দটিকে আপনি বলবেন বেটার। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। সো পরবর্তী প্যারাই এখানে 3টা বাক্য রয়েছে, আমরা এগুলো একটু দেখব। এখানে ওয়ান স্মার্ট ফেলো, এই ওয়ানের সাথে স্মার্টের
প্রথম অক্ষর এস অর্থাৎ স সাউন্ড, এই স সাউন্ডটিকে অনের সাথে মিশিয়ে দিবেন, স সাউন্ডটিকে আপনি ওয়ানের সাথে মিশিয়ে দিবেন, তাহলে কি হবে ওয়ান্স, ওয়ান্স। তাহলে স সাউন্ডটি যখন ওয়ানের সাথে মিশিয়েই দিলেন তখন এস চলে গেল, মানে ওয়ান্স মানে কি স্মার্টের, স্মার্ট যে ওয়ার্ডটা, স্মার্ট ওয়ার্ডটার এস চলে গেল, তাহলে ওয়ান্স। বাকি থাকলো মার্ট, কারণ স্মার্টের এস কিন্তু চলে গেল স সাউন্ড, মার্ট বাকি থাকলো, তাহলে বলবেন ওয়ান্স মার্ট, মানে কি একটার সাথে একটা কানেক্ট করা, মিশিয়ে বলা, অ্যাজিমিলেশন করা। ওকে, সো ফনেটিক্সের অধ্যায়ে অ্যাজিমিলেশন সম্পর্কে আপনারা আলোচনা পাবেন, সমস্যা নাই, দেখতে থাকবেন, অনেক ক্লাস যাবে, অনেক কিছু শিখতে পারবেন। ওকে, সো পড়ুন ওয়ান স্মার্ট ফেলো, ওয়ান স্মার্ট। এখানে একটা জিনিস আছে যে এই জায়গায় আমি যা যা পড়ছি এর অর্থ কী, এর বাংলা অর্থ কী, এইগুলো নিয়ে কখনো চিন্তা করবেন না। আপাতত যখন ফনেটিক্স পার্ট হিসেবে আমরা এগুলো পড়বো, এই ফনেটিক্স পার্টে বিশেষ করে আমরা উচ্চারণের দিকে খেয়াল রাখবো, অর্থের দিকে নয়। তবে অর্থ জানতে হলে আপনি প্রয়োজনে ডিকশনারিতে সার্চ দিলে পেয়ে যাবেন। ওকে, বি কেয়ারফুল। এখানে আপনাকে শুধুমাত্র উচ্চারণ সম্পর্কে সচেতন হতে হবে, তাই খেয়াল রাখবেন উচ্চারণ দিকে, হ্যাঁ, অন্যদিকে নয়। তাহলে পড়ি ওয়ান স্মার্ট ফেলো, আপনি আমার সাথে পড়তে পারেন ওয়ান স্মার্ট ফেলো, ওয়ান স্মার্ট, ওয়ান্স স্মার্ট এরকম না, কিন্তু স সাউন্ড একবারই হবে, ওয়ান্স স্মার্ট, ওয়ান স্মার্ট ফেলো হি ফেল স্মার্ট, পরবর্তী ফেল্ট ওয়ার্ডের সাথে স্মার্টের এসটাকে স সাউন্ডটাকে মিশিয়ে ফেলেছেন, ফেল স্মার্ট, ফেল স্মার্ট। ওকে, খেয়াল করুন আবার, ওয়ান স্মার্ট ফেলো হি ফেল স্মার্ট, টু স্মার্ট ফেলোজ দে অল, নো এখানে দে অল নাই, দে ফেল স্মার্ট আছে, তাহলে টু স্মার্ট ফেলোস দে ফেল স্মার্ট। আগে আপনার স্ক্রিনে খেয়াল করুন, পরে বইয়ের দিকে দেখবেন। ওকে, আচ্ছা, তাহলে ওয়ান সেকেন্ড আবার প্রথম থেকে আমি এই 3 লাইন, এই প্যারাটা, ওয়ান স্মার্ট ফেলো হি ফেল স্মার্ট, টু স্মার্ট ফেলোস দে ফেল স্মার্ট, আর শেষের লাইন যেটা রয়েছে ওই প্যারার, সেটা হচ্ছে থ্রি স্মার্ট ফেলোস, থ্রি স্মার্ট ফেলোস দে অল ফেল স্মার্ট। এবার একটু দ্রুত গতিতে পড়ার চেষ্টা করুন, কারণ এই জায়গায় কিন্তু বলতে গেলে একটু জিহ্বায় জড়তা বোধ করতে পারেন, আপনি সমস্যার মুখোমুখি হতে পারেন। তবে যত বেশি বেশি বলার চেষ্টা করবেন তত কিন্তু জিনিসটা স্মুথ হবে আপনার জন্য। ওকে, তাহলে পড়ুন ওয়ান স্মার্ট ফেলো হি ফেল স্মার্ট, টু স্মার্ট ফেলোস দে ফেল স্মার্ট, থ্রি স্মার্ট ফেলোস দে অল ফেল স্মার্ট। নাও দ্য লাস্ট প্যারা। ওকে, আমরা শেষের প্যারায় চলে যাচ্ছি। এখানে শেষের প্রায় ব্যাপারটা যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে শব্দটির প্রথমে আপনি শুধুমাত্র এস লেটারটি দেখবেন, অর্থাৎ স সাউন্ড দেখবেন, শুধু এস আছে। যেমন মনে করেন এস ই এস, সি, সি মানে আমরা জানি সমুদ্র, তো সমুদ্রের এখানে প্রথম ওয়ার্ড যে এস, এই এস এর প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা এস, স সাউন্ড। এখানে এই এস বা স সাউন্ডটাকে আপনি সফটলি বলেন, এখানে এস সাউন্ডটিকে আপনি সফট করে বলবেন, হার্ড করে নয়। সি, সি, শি, শক্ত করে শীষ দেওয়ার মতো করে না, তবে হ্যাঁ শক্ত করে শীষ দেওয়ার মতো করে বলবেন যে ওয়ার্ডের প্রথমে এস এইচ আছে, এসের মানে এসের সাথে কি আছে, এখানে এসের সাথে যদি এইচ থাকে তাহলে আপনি স, স শক্ত করে বলবেন, আর শুধু এস দিয়ে ওয়ার্ডটি থাকলে নরম করে সফট করে স। ওকে, ওকে, she sells seashells by the seashore, shore, seashore, নিশ্চয়ই বুঝতে পারছেন। ওকে, once again, she sells seashells by the seashore. The shells she sells are surely seashells. So if she sells shells on the seashore, I'm sure she sells seashore shells. Shells শক্ত করে শ, এস এইচ থাকলে শক্ত করে শ, শুধু এস দিয়ে ওয়ার্ডটি থাকলে নরম করে স, চয়ের পরে স, এই স সাউন্ডের মতো অনেকটাই। সো বুঝতে পেরেছেন আশা করি। তাহলে পুরোটা আপনি একবার এইভাবে দেখে বুঝে নিয়ে পড়ার পরে এবার ফাইনালি আপনি যখন বুঝবেন যে হ্যাঁ মোটামুটি আমার আয়ত্তে এসছে, আমি এখন আপাতত হয়তো পড়তে পারবো, তখন ওয়ান্স এগেন আরেকবার ফাইনালি একদম রিভিশন দেবেন স্মার্টলি। ওকে, শুরু করুন এইভাবে, টাং টুইস্টার আর টিউডার হু, মানে আমি শুরু করছি, ওকে আপনার খেয়াল করবেন। ওকে, টাং টুইস্টার আর টিউডার হু টুডেড আ ফ্লুট হেড টিউডার টু টুডাস টু টুট, সে দ্য টু টু দ্য টিউডার ইজ টাট টু টুট অর টু টিউডাস টু টুডাস টু টুট। ওকে, নেক্সট প্যারাটা, পরের প্যারাটা, Betty butter had some butter, but she said the butter's bitter. If I bake this bitter butter, it would make my batter bitter, butter bitter, bitter butter, that would make my batter better. শুনতে একটু কেমন লাগছে তাই না? মানে উচ্চারণ ঠিক করার জন্য এভাবে পড়তে হয়, একটু জোরে জোরে দ্রুত গতিতে পড়তে হয়, শব্দ করে। হ্যাঁ, অনেকে হয়তো আপনার এই পড়া যদি কারোর এই সম্পর্কে ধারণা না থাকে যে এটা আবার কি, তার হয়তো হাসি লাগতে পারে, সে হয়তো কী পড়ো তুমি ইত্যাদি ইত্যাদি কী বলো। অ্যাকচুয়ালি এটা তো টাং টুইস্টার, বোঝেন তো, জিহ্বার জড়তা দূর করার জন্য, উচ্চারণকে সুন্দর করার জন্য, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট প্যারা, তৃতীয় প্যারা, ওয়ান স্মার্ট ফেলো হি ফেল স্মার্ট, টু স্মার্ট ফেলোস দে ফেল স্মার্ট, থ্রি স্মার্ট ফেলোস দে অল ফেল স্মার্ট। ওকে, অ্যান্ড দ্য লাস্ট প্যারা নাও। ওকে, শেষে প্যারাটা পড়ছি, she sells by the seashore, the shells she sells, so surely she shells. So if she sells shells on the seashore, I'm sure she sells seashore shells. ভালো করে পড়বেন,
এটা টাং টুইস্টার গেল, জিহ্বার চর্চা চলে গেল। ওকে, উচ্চারণের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু খেয়াল রাখবেন। ওকে, সো গাইজ, দ্যাটস অল অ্যাবাউট ইউর, অ্যাকচুয়ালি ইটস আ শর্ট ক্লাস। অ্যাকচুয়ালি আমাদের আজকে যে সেশনটা ছিল এটা একটা শর্ট ক্লাস ছিল, এটা উচ্চারণের একটা ব্যাপার ছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর বুঝে থাকলে আপনি এইভাবে চর্চা করুন। তবে কেউ কেউ হয়তো এটাকে নেগলেক্ট করতেও পারে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পার্সোনাল চয়েস, কারণ উচ্চারণ সুন্দর করা দরকার আমি মনে করি, আপনারা অনেকে হয়তো মনে করেন। তো কারো কারো যদি মনে হয় যে না আমি যেভাবে অভ্যস্ত সেভাবে বলার চেষ্টা করব, নো প্রবলেম, ইউ ক্যান সে, আপনি বলতে পারেন অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস, আপনার পছন্দ অনুযায়ী। তবে এইভাবে বলার চেষ্টা করলে আস্তে আস্তে এটা অভ্যাসে এসে গেলে তখন আপনার উচ্চারণ আশা করছি আরও সুন্দর হবে ইনশাল্লাহ। এনিওয়ে, সো দ্যাটস অল অ্যাবাউট ইউর ক্লাস টুডে। সো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অনেক অনেক কাজে লাগবে। আর হ্যাঁ, যারা এখন আমাদের ইংলিশ শেখার বইটি সংগ্রহ করেনি, এই বইটি কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না, শুধুমাত্র আমাদের কাছ থেকে অর্ডার করে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি বইটি নিতে পারেন। আর প্রবাসী বন্ধুরা যারা বিদেশে আছেন তারা যদি এই বইটি নিতে চান তাহলে বিকাশ করবেন 700 টাকা, আমরা এই বইয়ের পিডিএফ ফাইল আপনাকে সেন্ড করে দেবো, আপনি মোবাইলে সম্পূর্ণ বইটি পড়তে পারবেন। সেটা আমরা ইমোতে দিতে পারি, হোয়াটসঅ্যাপে, অথবা আপনি মেলও নিতে পারেন, অ্যাজ ইউ লাইক। ওকে, সো যেহেতু এটা কোর্স ম্যাটেরিয়াল, এগুলো পেমেন্ট করে নিতে হয়, এটা একটা অফিসিয়াল বিষয়, ইউ নো, আই থিঙ্ক ক্যান ইউ রিয়ালাইজ দ্যাট, আপনি নিশ্চয়ই এটা বোঝেন। ওকে, সো প্রয়োজন হলে অবশ্যই নক করবেন। অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট ইউর ক্লাস টুডে। সো আইড লাইক টু ফিনিশ হিয়ার। সো এভরিবডি টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।